ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা আর নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করা। জামাত ইসলামের নিবন্ধন বাতিল চেয়ে এই বুজুর্গ মহিলা সাংবাদিক সম্মেলন করছে, কারণ জামাত ইসলামের আমির সাহেব নারীদেরকে নিয়ে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটা মন্তব্য করেছিল, একটা ক্যাপশন দিয়েছিল। যদিও সেই ক্যাপশনটা তার পেজ হ্যাক করে দেওয়া হয়েছে, এটা সারা বাংলাদেশের মানুষ জানলেও এই বুজুর্গ মহিলা জানে না। তো উনি সাংবাদিক সম্মেলন করছে যেন জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়। প্রথমত, আপনি একদিন না 100 দিনও যদি শাহবাগের মোড়ে হয়ে সাংবাদিক সম্মেলন করেন, তারপরেও আপনার কথা মতো জামাত ইসলামের নিবন্ধন বাতিল হবে না। আর দ্বিতীয়ত, আপনি জানলেনও না জামাত ইসলামের আমির সাহেবের আইডি হ্যাক করে ওই মন্তব্যটা করা হয়েছিল। দেশের সকলেই জানলো, আপনি জানলেন না। দেশের বাইরে ছিলেন নাকি পৃথিবীর বাইরে ছিলেন? হ্যাঁ, জামাত ইসলামে ক্ষমতায় আসলে তো একটু প্রবলেম হতোই। জামাত ইসলামে যদি ক্ষমতায় আসতো, এইভাবে বেহাদ্যপানা তো আর করতে পারতেন না। শুধুমাত্র আপনি বা আপনারাই যে মানুষ তা কিন্তু না, এ মানুষ আমাদের ঘরেও রয়েছে, জামাত ইসলামের আমির সাহেবের ঘরেও রয়েছে, বাংলাদেশের সকলের ঘরেই আছে। কিন্তু নিজের দিকটা একটাবার চিন্তা করেন। এই যে সাংবাদিক সম্মেলন করতেছেন, অসংখ্য ক্যামেরা তো আপনার ফুটেজ নিতেছে। দয়া কইরা যদি আপনার একটু সময় হয়, সেই সমস্ত ভিডিওর কমেন্ট বক্সগুলো একটু চেক দিন। মানুষের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যেই তো আপনার মূল্যবান ভাষণগুলো দিচ্ছেন। তো সেই ভাষণের প্রতিশ্রুতিতে, ফলশ্রুতিতে কি আসে, দেশের সাধারণ মানুষের মন্তব্যগুলো একটু খেয়াল করেন। মন্তব্যগুলো খেয়াল করলে আশা করি আপনার উপযুক্ত প্রাপ্যটুকু আপনি পেয়ে যাবেন। জামাত ইসলামের আমির সাহেব তার যে কোনো বক্তব্য বা অনুষ্ঠানের শুরুতে মহিলাদের সম্মান জানিয়ে মা এবং বোন বলে সম্বোধন করে। জানি আপনি বা আপনারা যে কোনো নির্দিষ্ট ব্যক্তিবর্গের প্রলোভনে পড়েই এই কাজ করছেন বা এই যে সাংবাদিক সম্মেলন করছেন, কিন্তু আপনাদের আশা বা উদ্দেশ্য সফল করতে পারবেন না। নিজের দিকে একটু নজর দিন, নিজের দিকে একটু খেয়াল রাখুন। নিজের গ্রহণযোগ্যতা কতটুকু এই দেশের মাঝে, এই দিকে একটু নজর রাখা, ফোকাস রাখা, তারপরে নিজের মূল্যবান বক্তব্যগুলো পেশ করবেন। এর আগে কইরেন না। দেশের মানুষ কতটুকু আপনাকে চায়, আপনার গ্রহণযোগ্যতা কতটুকু, নিজের ফুটেজ কতটুকু, মাপ অনুযায়ী কথা বলতে হয়। আশা করি বোঝাইতে পারছি, আর বোঝানোর প্রয়োজনও মনে করতেছি না, কারণ আপনাদের এখানে মগজের বদলে অন্য কিছু আছে।